নমস্কার, আমি কার্তিক শাস্ত্রী। আপনারা দীর্ঘদিন আমার অনুষ্ঠান দেখেন। আজ ৪৫ বছর জ্যোতিষ চর্চা করে আসছি। জ্যোতিষ ও তন্ত্রের যে মেলবন্ধনে, প্রাচ্য, প্রাচীন ও আধুনিকতার মেলবন্ধনে যে তন্ত্র জ্যোতিষ আমি করি তার নাম হচ্ছে ফলিত জ্যোতিষ। এই যে ৪৫ বছরে আমি এই সমাজকে যা দিতে পেরেছি তার থেকে মনে হয় আপনারা আমাকে বেশি দিয়েছেন। আপনাদের কাছে যে আমি গ্রহণযোগ্যতা পাই, এটাই আমার কাছে সবচেয়ে বেশি বড় পাওনা। এটা কিন্তু আমার দম্ভ নয়, এটা কিন্তু আমার অহংকার নয়, এটা আত্মবিশ্বাস নয়, এটা হচ্ছে এগিয়ে চলার ভাবনা এবং আপনাদের পাশে থাকার জন্য সংকল্প। আপনারাই আমাকে এই পথটা মসৃণ করে দিয়েছেন। আপনারা তো জানেন যে আমার নিজ গৃহ মন্দিরে আপনাদের যে অবারিত দান নিয়ে যে সুবিশাল মন্দির নির্মিত হয়েছে, সেই মন্দিরে ভক্তরা আসেন, মায়ের আশীর্বাদ লাভ করেন, পাশাপাশি আমার জ্যোতিষ ও তন্ত্রের মেলবন্ধনে যে সমাধান আমি দিয়ে দেই, একরাশ দুঃখ নিয়ে আপনারা আসেন আর হাসতে হাসতে বাড়িতে যান। কিন্তু অনেক জ্যোতিষী আছেন যাদের চেম্বারে গেলে শুধু আপনাকে ভয় দেখাবে। আপনার ছেলের প্রাণনাশ যোগ চলছে, স্বামীর মৃত্যু যোগ চলছে, বাচ্চার গ্রহ খারাপ, কেমদ্রণ যোগ, কালসর্প যোগ, মাঙ্গলিক যোগ, যার জন্য বাবার মৃত্যু যোগ। মৃত্যু হচ্ছে মানুষের সবচেয়ে দুর্বল জায়গা, সেই জায়গাটাকে আঘাত করে আপনাকে দুর্বল করে দেয়। আর আপনি ঘটি বাটি বেচে, সোনাদানা বেচে, এমনকি বাড়িঘর বেচতে পারলেও মনে হয় তাদের ভালো হয়। এইটা কার্তিক শাস্ত্রে কোনোদিন করেও নি, করছেও না। আর যে কদিন আপনাদের সঙ্গে থাকবো, ঈশ্বর যেন আমাকে এই মনটা না নিয়ে আসে। আপনারা প্রায় সময় দেখবেন আগে কাজ পরে মূল্য। অনেক ভণ্ড রকম লিখছে, বলছে আগে কোন কাজ করে দেবে। আপনাকে বললো যে আপনার বাড়িটা খারাপ, আমি ঠিক করে দেবো, কিন্তু মৃত্যু যোগ, তার জন্য টাকা লাগবে, ফাঁড়া যোগ, টাকা লাগবে, আপনি রাস্তার ভিখারি হয়ে যাবেন, এরকম ভয় ধরাবে। আপনার ছেলে মেয়ে ইয়ার লস হয়ে যাবে, পাস করতে পার ফেল করবে। তারা তো ইয়ার লস বোঝে না, যে একটা ইয়ার লস মিনিংসে কী হয় তারা জানে না, এগুলো জানা কথাও না। কতটা বয়স হয়েছে, কতটা অধ্যয়ন করেছে, কতটা পথ সে পাড়ি দিয়েছে, কত অভিজ্ঞতা সঞ্চয় করেছে। কার্তিক শাস্ত্রে একটা কথা কিন্তু লক্ষ কথার সমান, মনে রাখবেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি ঢাকুরিয়া থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের নাম বলুন। সৌভিক দাস। সৌভিক দাস। বয়স কত? বয়স 20+। আপনার ছেলের এডুকেশন ও কেরিয়ার নিয়ে আপনার প্রশ্ন আছে, তাই তো? হ্যাঁ। দেখুন, ছেলে কিন্তু আপনার খুব ভালো, কিন্তু ভেরি রিসেন্ট বলতে কি 2 বছর যাবৎ, লাস্ট 2023, এখন 24 শুরু হয়েছে, তো কিন্তু লেখাপড়ার সেই যে মনোসংযোগটা, সেই জায়গাটা বড় অভাব। এবং সবসময় ওর মধ্যে একটা অ্যাগ্রেসিভ ভাব, খুব অ্যারোমেন্ট, বুঝতে পেরেছেন? এবং দেখবেন বাড়ির পিতামাতার সঙ্গে যে একটা সহযোগিতা করা, মানে সহযোগিতা আপনাদের ওকে করতে হয়, ও কিন্তু আপনাদের সহযোগিতা করে না। হ্যালো, আপনাদের ওকে সহযোগিতা করতে, মানিয়ে চলতে হয়। ভাষা বুঝতে পারলেন? ওর চলছে রাহুর মহাদশা এবং চন্দ্রের চলছে অন্তদশা, যার জন্যে ও সকালে একরকম কথা বলে, বিকেলে একরকম কথা বলে, মাইন্ড ফ্যাকচুয়াল করে, মুড সুইং করছে, অর্থাৎ মুডটা সুইং করে। এটা হচ্ছে বৈজ্ঞানিক পরিভাষায় বলা হয় ইন্টেলেকচুয়াল ডিসঅর্ডার।
হ্যাঁ অর্থাৎ ওকে এই রাহুর মহাদশা, চন্দ্রের অন্তদশা এবং বুধের চলছে পতন্ত দশা, এই জায়গাগুলোকে আপনি কোনো ভালো হ্যাঁ বলিষ্ঠ চিন্তাশীল দার্শনিক এই জাতীয় কোনো জ্যোতিষী পরামর্শ নিয়ে ও সমস্যাগুলো ঠিক করে নেবেন। তাহলে ও দেখবেন আপনার 22 বছর 6 মাসের মধ্যে ও কোনো জব পেয়ে যাবে। আচ্ছা 22 বছর 6 মাসের মধ্যে? হ্যাঁ, ও কিন্তু খুব হাই অ্যাম্বিশাস, ওর জীবনের লক্ষ্য খুব বড়। আচ্ছা কোন দিকে জব পাবে একটু বলবেন? সরকারি? হ্যাঁ, ও আপনার সরকারি জবটা হবে না, বিশেষ করে বেসরকারি জবটা হওয়ার সম্ভাবনা বেশি আছে। কোন দিকে? মাল্টিনেশনাল কোনো কোম্পানিতে পাবে, বড় কোনো কোম্পানিতে পাবে। দেখুন, পাস কি বললাম, যে পড়ালেখার মনোসংযোগ ওই জায়গা বড় বড় অভাব চলছে, সেই জায়গাটা ঠিক করে নিন, অবশ্যই পাস করুন। ঠিক আছে, আপনি আমার সঙ্গে কথা বলে খুশি হয়েছেন? হ্যালো, দেখুন আপনি অন্য কারোকে সুযোগ দিন, ঠিক আছে? আমি সমস্ত দর্শকদের যারা চিন্তাবিদ, থিঙ্কার, স্কলার্স, যারা উচ্চ মনোভাব সম্পন্ন, তাদেরকেই বলবো যে আপনারা একটা বা দুটো প্রশ্ন রাখুন। তা প্রশ্ন আপনাদের করতে হয় না, আমি প্রশ্নগুলো বলে দিই, কেন অনেককে সুযোগ দিন। সবাই কিন্তু আমার অনুষ্ঠানটা দেখার জন্য কিন্তু চিন্তা করে যে কার্তিক শাস্ত্রী অনুষ্ঠানটা এনজয় করতে হবে, কারণ এই অনুষ্ঠান মধ্যে থেকে সমাজের বুকে এমন কিছু বার্তা চলে যায়, আমার কাছে আসতে হয় না, আমার কথাগুলো শুনলেই তাদের সমস্যার অনেক সমাধান হয়ে যায়। এবং সেটা তো হবেই, পাশাপাশি ঠকতে যাবে, কোনো জ্যোতিষীকে টাকা অ্যাডভান্স করে দিয়ে এসছে, বাকি আরও টাকা দিতে হবে, সোনা গয়না বেচতে হবে, আমার কথা শুনলে সে আর যাবে না, অপ্রদ না, আমি আর নেব না, শাস্ত্রীজি বলেছে এইগুলো আমরা ভণ্ডর পাল্লায় পড়েছি, তাহলে যাবে না। সেটাও কিন্তু আমার একটা উপকার। আর ভালো জ্যোতিষীর গরিমা অনেক নষ্ট হয়ে যাচ্ছে। হ্যালো, একটু হোল্ড করুন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, দামি লেখকের বই যত না বেশি বাজারে কাটে, তার থেকে বেশি ইঁদুরে কাটে। আমি আবার কথাটা রিপিট করছি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, দামি লেখকের বই যত না বেশি বাজারে কাটে, তার থেকে বেশি ইঁদুরে কাটে। আজকে এত বেশি পরিমাণ ভণ্ড জ্যোতিষ শুরু হয়েছে, তাদের প্রভাবে অনেক নামী জ্যোতিষী তারা মাথা তুলে দাঁড়াতে পারছে না। তাদের জন্য আমার সহায়তা আছে, আমার এই আন্দোলন চলবে। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, আমি কাটোয়া থেকে কৃষ্ণ মুখার্জি বলছি। কৃষ্ণ মুখার্জি, হ্যাঁ হ্যাঁ, আপনি কার বিষয়ে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আপনার বয়সটা বলুন, আপনার বয়স কত এখন, বয়সটা বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ, আমাদের লাইনে কোনো সমস্যা হচ্ছে, আপনি আবার ট্রাই করুন। যেটা আমি বলি, সামনে অনেক বড় বড় পরীক্ষা, এবং এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, আগামীতে অনেক বড় বড় পরীক্ষা রয়েছে, ইঞ্জিনিয়ারিং রয়েছে, নিট রয়েছে, ক্যাট রয়েছে, স্যাট রয়েছে, ইউপিএসসি রয়েছে, পাশাপাশি এমবিএ, বিটেক তো এগুলো তো রয়েছেই। আপনার ছেলে মেয়ে যদি কেরিয়ার যদি সফলতা না পায়, সন্তানের যদি মুখে হাসি না ফোটে, সন্তানের যদি প্রতিষ্ঠাতা না দেখেন, আমি বলবো বাবা মার ব্যর্থ। কিন্তু আমাদের সমাজটা যেমন কেমন বদলে গেছে, সন্তান এখন আর বাবা মাকে মানে না, কেমন যেন বদলে গেছে সব কিছু। হ্যালো হ্যালো দাদা, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে বলছেন? এই তো মুর্শিদাবাদ থেকে। আচ্ছা, আপনি কার বিষয়ে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। আচ্ছা, আপনি অনুষ্ঠান দেখেন আমার? হ্যাঁ দেখি। আচ্ছা, আমার অনুষ্ঠান দেখে আপনাকে আমি একটা অন্য ধরনের প্রশ্ন করবো। হ্যাঁ, সেটা হচ্ছে, কি মনে হয় এখন কি ভণ্ড জ্যোতিষী অনেক এসছে টিভিতে? ভণ্ড জ্যোতিষ আছে আর নেই? কি করে বুঝবো? আপনার তাহলে আপনার ধারণা নেই, তাই তো? হ্যাঁ, আসলে আপনি এখনো ঠকেননি, তাই তো? হ্যাঁ। যাই হোক, এই একটু কোথাও যাওয়ার আগে ভেবেচিন্তে যাবেন। সবাই কিন্তু ফাঁদ পেতে বসে আছে। যাই হোক, আপনি জানবেন আপনার সম্বন্ধে, তাই তো? না না, আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম বলুন।
শোভাঙ্কি সরকার। হ্যাঁ, শোভাঙ্কি সরকার। সোলাঙ্কি, শোভাঙ্কি। শোভাঙ্কি, হুম। শুভাঙ্কি। আচ্ছা আচ্ছা, বয়স কত? 26 প্লাস। 26? প্লাস। আচ্ছা, ওর হ্যাঁ এই চাকরি বাকরি সম্বন্ধে জানেন? হ্যাঁ হ্যাঁ, ওর চাকরি বাকরি সম্বন্ধে জানবেন, প্লাস ওর বিবাহিত জীবন নিয়েও প্রশ্ন আপনার আছে। হ্যাঁ। শুনুন, চাকরিটা কিন্তু ওর এবছরই হয়ে যাবে। হবে? হ্যাঁ, চাকরিটা এই বছরই ও চাকরি হয়ে যাবে। এই বছরে অক্টোবরের পরে দেখবেন চাকরি পেয়ে গেছে। এবছর অক্টোবরের পরে? হ্যাঁ, কিন্তু ওর বিবাহিত জীবনটা নিয়ে কিন্তু সমস্যা আছে। হ্যাঁ, বলুন। বুঝতে পারছেন তো? দাম্পত্যের মধ্যে একটা সমস্যা দেখা দেবে, কারণ ওর জন্ম ছকে কিন্তু মাঙ্গলিক আছে। আচ্ছা, বুঝতে পারলেন? এই মাঙ্গলিক যে দোষ বা মাঙ্গলিক যোগ, এটা আপনি ভালো কোনো তন্ত্র জ্যোতিষীর কাছে গিয়ে ঠিক করে নেবেন। মেয়ে কিন্তু আপনার খুব ভালো, খুব গুণবতী মেয়ে, খুব ভালো মেয়ে। ওর মধ্যে সমস্ত গুণ আছে, অর্থাৎ রজগুণী নারী, যেটা আপনার মধ্যেও আছে। এই পরিবারটার কিন্তু পথপ্রদর্শক আপনি। আপনার আত্মত্যাগের মধ্যে দিয়ে আপনার পরিবারটা পরিচালিত হচ্ছে। এটা ঠিক বলেছেন। যাই হোক, আপনার মেয়ের জন্য আমি মা দুর্গার কাছে প্রার্থনা করছি। হ্যাঁ, চাকরি হবে। ওর জীবনটা সর্বাঙ্গীন সুন্দর হোক। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। হ্যাঁ, আমি তো বারবার বলেছি, কার্তিক শাস্ত্রীর কাছে একবার পরামর্শ নিতে হবে যে কোনো সমস্যার সমাধানে। তবে একটা কথা বলি, কোনো রোগ ব্যাধি বিশেষ জটিল, যারা ব্লাইন্ড, যারা অন্ধ, বা যারা অস্থি রোগে আক্রান্ত, বিকলাঙ্গ, জটিল রোগে আক্রান্ত, এরকম কেউ আমার কাছে জ্যোতিষের কাছে আসা, আমি যে জ্যোতিষ এই মনোভাব নিয়ে আসবেন না। আপনি আমার মায়ের মন্দিরে আসতে পারেন, আমি মায়ের আশীর্বাদ স্বরূপ আপনাকে একটা ফুল প্রদান করতে পারি। কোনো পয়সা কিছু লাগে না, আপনি মায়ের আশীর্বাদ নেবেন। আমার সাথে দেখা না করলেও চলবে, কেন এইগুলো জ্যোতিষীর ঠাকুরদাদার ক্ষমতা নেই ঠিক করে দেওয়ার। যারা করেন সবটাই ভোকাস, কোনো ক্যান্সার সারাতে পারেন না, কোনো রকম জটিল রোগ কোনো জ্যোতিষ সারাতে পারেন না, পারিনি, পারছে না, পারবেও না। আপনার পয়সাটা আপনি কোনো সুচিকিৎসকের কাছে গেলে পয়সাটা কাজে লাগলেও লাগতে পারে, কিন্তু কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে এই বিষয়ে অন্তত যাবেন না। আমার কাছে তো আসা দরকার নেই। হ্যাঁ, যদি আপনার মনে চায়, কারণ প্রাচীন যুগ থেকে দেবদেবীর একটা অবস্থান আমাদের পৃথিবীর বুকে ছিল, আজও আছে, কালও থাকবে। মায়ের আশীর্বাদ নেবেন। যদি আপনার কৃপা লাভ করেন, হয়তো আপনি কোনো কি হবে, মিরাকেল কিছু হবে না, হয়তো ঈশ্বরের কৃপায় আপনি কোনো একজন ভালো ডক্টরের পরামর্শ পেয়ে গেলেন, যা কিনা আপনার রোগটা সারানোর জন্য পাথেয় হয়ে গেল। জ্যোতিষ কি এই রংচং লাগালে, মালা পরালে, মাথায় ফেট্টি বাঁধলে, এগুলো সব ভণ্ডামি, লোককে দেখানো, হিপনোটাইজ করা হয়। যা দেখেন না তারাপীঠে সব চিত্রনাট্য, এগুলো ইভেন্ট ম্যানেজমেন্ট, কোনো কোম্পানিকে বরাদ দেওয়া হয়, তুমি এই সিনগুলো করিয়ে দেবে, তারা একটা মোটা টাকা নিয়ে এগুলো করিয়ে দেয়। যে লোকগুলো নাম ঠিকানা বলছে, একটাও নাম ঠিকানা তাদের নয়, সব সাজানো। দেখবেন ট্রেনের মধ্যে দেখবেন অনেকে বাচ্চার সঙ্গে নিয়ে ভিক্ষা করে, 90% ভিখারি বাচ্চাগুলো সব ভাড়া করা। ওই বাচ্চার জন্য তাকে কিছু টাকা দিতে হয়। এগুলো সব বস্তিবাসীদের বাচ্চা ভাড়া করে নিয়ে আসা হয়। যে লোকগুলো দাঁড় করা হয়, তারা 500 টাকা 700 টাকার বিনিময়ে তারা এই কথাগুলো, তাদের শেখানো কথা তারা বলে দেন। আর আপনারা কি ভাবছেন, কি সুন্দর কথা। হ্যাঁ, আমাদেরও বলা হবে। হ্যাঁ, সত্য আছে বলে কিন্তু মিথ্যাটা হয়। যেখানেই সত্যতা আছে সেখানে মিথ্যার উদ্ভব আছে, সেখান থেকে মিথ্যা হবে। আজকে আমাদের মতন কিছু ব্যক্তিত্ব, যারা মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে মানুষের জন্য সুচিন্তন মনোভাব নিয়ে মানুষকে সেবা প্রদান করে চলছে, আর তাদেরকে নকল করলেও তো হতো, নকল করলেও তার মধ্যে কিছু আসল থাকতেও পারে, কিন্তু নকল নয়, টোটালটাই বোকাস দিয়ে যে ব্রাইডগুলো দিচ্ছে সব বোকাস। আপনারা এগুলো মোহিত হচ্ছেন।
চলে যাচ্ছেন। কেন তখন কি বলেন না, বাবা আপনি টিভিতে বললেন এক কথা, এখন কেন বলছেন আরেক কথা? তাহলে কিন্তু আপনাদের উত্তর হয়ে যাবে। তা আমি আবার বলছি, তারাপীঠে কামাখ্যায় যা কিছু দেখেন 100টাই সব প্রকাশ। তা কিছু মানুষ তারা অবশ্যই যান, তারা মায়ের আশীর্বাদ দিতে যান, তারা পেরে ওঠে না। এবার আপনারা দেখুন, আমার কাছে যে বিভিন্ন লোকজন এসেছিলেন, চিত্রতারকা থেকে শুরু করে বলিউড ফিল্ম স্টার থেকে শুরু করে অনেক নেতা মন্ত্রীও আছেন, সব তো দেখানো সম্ভব নয়, কিছু ক্লিপ আপনারা দেখুন। মেদিনীপুর থেকে আমি এসেছি, রাধামোহনপুরের বাড়ি। আমি স্যারের কাছে এসে প্রথমে আমরা এসেছি এবছর, এবং এসে স্যারের ব্যবহারে খুবই সন্তুষ্ট হয়েছি। এবং স্যার যে রেমিডি দিয়েছেন তাতে করে আমরা ফ্যামিলির তরফে সবাই উপকৃত, এবং আমার বাড়ির ছেলে মেয়ে সবাইকে নিয়ে আমি সুখে স্বাচ্ছন্দ্যে ঘর করছি, কোনো অসুবিধা নেই। এবং স্যারের বাড়ির আতিথেয়তা এবং ম্যাডাম ওনার ছেলে ভালো ব্যবহার করছে, এবং কোনো আমাদের ত্রুটি নেই। 34 বছর ধরে এই সমস্যা আমি ভুক্তভোগী। স্যারের সান্নিধ্যে এসে স্যার যে রেমিডি দিয়েছেন পরে আমি সমস্যা থেকে আজ 1 বছর মুক্ত আছি, এবং আমার স্ত্রীও আজকে ওই সমস্যা থেকে অনেকটাই মুক্ত। আমার বাড়ির ফ্যামিলির সবাই, আমার ছেলে বৌমা নাতি নাতনি সবাই আমরা এইতে অনেক উপকৃত হয়েছি। আমি অনেক বছর ধরেই আসছি ওনার কাছে, এখানেই আমার বাপের বাড়ি। আমি ওনাকে ছোটোবেলা থেকেই দেখছি। আমার পড়াশোনা নিয়েও একটু সমস্যা ছিল, ওনার কাছে আসার পরে উনি একটা বস্তু দেয় আমাকে, সেটা নিয়ে আমি বিএ পাস করেছি একেবারে। তারপরে আমার বিয়ে নিয়ে একটু সমস্যার কথা বলেছিলেন, সেটাও হয়েছে। তা বলেছিল আমার ভালো বিয়ে হবে, ভালো বিয়েও হয়েছে। বলেছিল বিয়ের পরে তোমার পুত্র সন্তান হবে, সেও হয়েছে। আমার ছেলে এখন বেশ বড় হয়ে গেছে। আর প্রত্যেক বছর আমি ওনার কাছে যেখানে থাকি না কেন এর জন্য মাকে দর্শন করতেও আসি, ওনার আশীর্বাদ নিতেও আসি। ভালোই আছি এখন। গত 5 বছর আগে আমি আমার মায়ের সঙ্গে কার্তিক শাস্ত্রী, মানে যিনি আমাদের শাস্ত্রী জেঠু হন, ওনার চেম্বারে গেছিলাম। তো তখন আমার এই বলুন পড়াশোনাই করতাম, তো পড়াশোনাতে একদমই মন বসতো না, খুব মানে এত বাজে লাগতো, পড়তে বসতে ইচ্ছে করতো না, কিছু ভাল লাগতো না। আমি ছোটোবেলা থেকেই শখ, মানে আমার শখ ছিল আমি অ্যাক্ট্রেস হব। তো ওনার কথা একদম মানে অক্ষরে অক্ষরে মিলে গেছে। উনি বলেছিলেন যে তুই অ্যাক্টিংয়ে প্রতিষ্ঠিত হবি এবং অভিনেত্রী হবি। তো সেক্ষেত্রে এখন মানে আমি খুব খুশি যে আমি 4-5টা ছবিতে কাজ করেছি আর এখনও করছি। আমি একটা সময় খুব ডিপ্রেশনে চলে গিয়েছিলাম এবং অনেক রকম টেনশনের মধ্যে ছিলাম। হঠাৎই একদিন কোনো এক টিভি চ্যানেলে কার্তিক শাস্ত্রীর ইন্টারভিউ বলুন বা ওনার প্রোগ্রাম দেখছিলাম। তো সেই দেখে ভীষণ ইন্সপায়ার হয়ে যে না দেখি না, গিয়ে ওনাকে দেখে মনে হলো ফেট করা যায়। তো যাই, এবং সেখানে যাওয়ার পরে সত্যি উনি আমাকে যেরকম রেমেডি দিয়েছেন এবং যা যা বলেছিলেন সেই গাইডনেস অনুসারে আমি চলেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে আছে সেই গাইডনেসের কিছু তো ফল আছে। সো সেগুলো গাইড করে চলেছি, এবং আজকে আমি কিন্তু সত্যি হ্যাপি আছি লাইফে, নিজের লাইফে হ্যাপি। সাথে আছেন একজন দিদি। বলুন দিদি, আপনি কোথা থেকে এসেছেন বা আপনার নাম? কলকাতা থেকে এসেছি, সুপর্ণা দাস আমার। কিভাবে পরিচয় হলো বা আপনি কিভাবে যুক্ত আছেন? আমি কার্তিক দার সঙ্গে অন্তত 22 বছর ধরে পরিচিত আছি ওনার সাথে আমার। আর কার্তিক শাস্ত্রীমেই সব সমস্যার সমাধান, এটুকু আমি বলতে পারি। মানে আমার বিয়ে থেকে আজ পর্যন্ত আমার যত ফ্যামিলি আছে সব কিছু সমস্যার সমাধান কার্তিক শাস্ত্রী। আচ্ছা, তার মানে 22 বছর আগে আপনার বিয়ে হয়েছিল, সেই সময় থেকে আপনার সাথে আছে? আচ্ছা। তাহলে কি মনে হয় যে মানে এখনো আপনার মানে জীবনে কোনো গাইড পেতে গেলে বা গাইডলাইন পেতে গেলে ওনার কাছেই আপনি আসবেন? একমাত্র উনিই ভরসা, যে ওনাকে ছাড়া চলা যাবে না, ওনাকে নিয়েই চলতে হবে। আমি, আমার মেয়ে, আমার হাজবেন্ড, আমার সংসার, আমার পরিবেশ সবকিছু ওনাকে নিয়ে চলতে হবে। যিনি একটি গভর্নমেন্ট স্কুলে শিক্ষকতার কাজে নিযুক্ত রয়েছেন বহুদিন ধরে, কথা বলে জেনে নেব কেন তিনি এসেছেন বা এখানে তিনি কেন আসছেন, কি পেলেন। হ্যাঁ, আমি কার্তিক দাকে বহুদিন ধরে এখন চিনি, জানি, এবং ওনার সঙ্গে আমি প্রথম সাক্ষাৎ করি টেলিভিশনে দেখে।
এবং টেলিভিশনে ওনার যে কীর্তিকলাপ দেখলাম, অনেকে অনেক কিছু বলছে যে আমাকে বলুন আমার জন্ম তারিখ কবে, কবে কি হবে, ভবিষ্যৎ জানবে। আমিও সেইভাবে উদ্বুদ্ধ হয়ে ওনার কাছে সাক্ষাৎ করে আমি আসলাম, এবং আসার পরে উনি আমাকে যেসব উপদেশ দিলেন তাতে আমি ভীষণভাবে উপকৃত হয়েছি। এবং আমার কার্যালয়ে আমি ভীষণভাবে নিরাশায় ভুগছিলাম, তার থেকে উনি যে পথ বের করে দিলেন সেই পথ আমি বেছে নিয়ে আমি খুব উপকৃত হয়েছি বলবো। এবং একই সঙ্গে আমার বাড়ির পরিবারের আমাদের আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকেও আমি বলি এই কথা কার্তিক দাস শাস্ত্রীর সম্বন্ধে, এবং কার্তিক বাবুর সম্বন্ধে বলার পর তারাও ওনার কাছে আসে, এবং তাদের বিশেষ করে আমার ভগ্নিপতি খুব উপকৃত হয়েছে তার অফিসিয়াল ডিপার্টমেন্টাল ব্যাপারে, এবং নানানভাবে প্রত্যেকটা পরিবারের লোকই ভালোভাবে উপকৃত হয়েছে। এবং উনি সত্যি সত্যি খুব ভালো উঁচু দরের জ্যোতিষ এবং শাস্ত্রজ্ঞ, এবং উনি অনেক কিছু ব্যাপারে অনেক কিছু সমাধান করছেন। এবং আমি শুধু আগামী দিনেও আসবো ওনার কাছে, এবং আশেপাশে যে লোকজন আছে তাদেরকে আমি বলি যে তারা যেন কার্তিক বাবুর কাছে যেন আসেন। এবং কারণ আমি অনেক জীবনে অনেক জ্যোতিষ দেখেছি, অনেক শাস্ত্রজ্ঞ দেখেছি, কিন্তু উনি সমাধান ব্যাপারে এত সাফল্য এনেছেন যে সেটা আর বলা যায় না। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আচার্য পণ্ডিত কার্তিক শাস্ত্রীর গৃহমন্দিরে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। একটু আগে আমাদের সাথে ছিলেন টলিউডের সুপারস্টার শ্রী অভিজিৎ চ্যাটার্জি, আর এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন টলিউডের আরেকজন প্রখ্যাত অভিনেতা শ্রী কৌশিক ব্যানার্জি। আর কৌশিকদাকেও আমরা এই অনুষ্ঠানে পেয়ে ভীষণ আপ্লুত, আমাদের ভীষণ ভালো লাগছে। তো কৌশিকদাকেও আমি স্বভাবত কিছু প্রশ্ন করব যে আপনার সাথে শাস্ত্রীজির পরিচয় কতদিন? আমার সঙ্গে শাস্ত্রীর পরিচয় 90 দশকের মাঝামাঝি থেকে। আসলে সে সময় আমি আমার প্রফেশনাল কেরিয়ার এবং আমার ফ্যামিলি লাইফে খুব টার্ময়েলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এবং আমি তখন ভাবছিলাম যে এমন কোনো একজন জ্যোতিষীর কাছে যদি যাওয়া যায় যিনি আমার এই সমস্যার সমাধান করতে পারেন। এই ভেবে আমি খোঁজখবর আরম্ভ করি, কিন্তু কোথাও সেরকম ভালো জ্যোতিষীর সন্ধান আমি পাচ্ছিলাম না। ঠিক এমন সময় কোনো একটি ছবির মহরতে আমার সঙ্গে হঠাৎ পরিচয় হয় কার্তিক শাস্ত্রীজির, আমার সঙ্গে আলাপ হয়। প্রথম আলাপেই আমি একটা অদ্ভুত মানসিক শান্তি অনুভব করলাম ওনার সঙ্গে কথা বলে। তখন উনি আমার জ্যোতিষ বর্ণনা করেননি, কিন্তু আমি একটা অদ্ভুত মানসিক শান্তি পেলাম। তখন আমি ওনাকে অ্যাপ্রোচ করলাম যে আমি আপনার কাছে একটু আলাদা যেতে চাই, আমার জীবনে কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যা যদি আপনি আমাকে সমাধান করে দিতে পারেন। উনি আমাকে ডাকেন, আমি ওনার কাছে আসি, এসে তারপর উনি আমার জ্যোতিষ গণনা করেন, এবং খুব অবাক লাগবে শুনলে যে ধীরে ধীরে উনি আমাকে যা যা বলেছিলেন প্রায় সব কিছু সেগুলো মিলতে থাকে, এবং ধীরে ধীরে আমি সেই আমার ব্যক্তিগত জীবন এবং আমার প্রফেশনাল কেরিয়ারের এই সমস্ত সমস্যাগুলো থেকে ধীরে ধীরে নিজেকে বার করে আনতে পারি। উনি আমাকে সাহায্য করে। তারপর থেকে আমি আমার পরিচিত আমার বন্ধুবান্ধব সবার কাছে ওনার নাম আমি রেফার করেছি, এবং ওনার সঙ্গে আমার একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছে। আজ উনি আমার পরিবারের ফ্যামিলি একজন জ্যোতিষিয়ান বলতে পারেন। আমি অন্তত অত্যন্ত উপকৃত হয়েছি। আমি আশা করব আপনাদের যদি কারোর কোনো অসুবিধা। আপনারা কিছু ক্লিপস দেখলেন, অনেক রাজনৈতিক নেতা, মন্ত্রী, বলিউডের ম্যাক্সিমাম ফিল্ম স্টার, সেটা সব সম্ভব নয় দেখানো, পরপর দেখাবো। আসলটা করা হয় বলেই নকলটা করা হচ্ছে এখন। এই পর্যন্ত যে সকল মানুষকে আপনারা দেখলেন অনেক বিখ্যাত লোক ছিলেন, তা এইটা আমার প্রতিবাদ আছে এর বিরুদ্ধে, যে আপনাদের জন্য, আপনাদের বাঁচানোর জন্য। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমি দহনদাতে বলছি আমার মেয়ের ব্যাপারে। মেয়ের নাম বলুন। মেয়ের নাম দিশা পাওয়ানি। বয়স কত? এখন আপনার ডেট অফ বার্থ লাগবে না, মোট বয়সটা বলুন। এখন বয়স 17 বছরে পড়লো। 17 বছরে পড়লো। হ্যাঁ। শুনুন, আপনার এই মেয়ে লেখাপড়ায়
এখন কিন্তু মনোসংযোগ একদম নেই, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছেন? হ্যাঁ এবং হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে কিন্তু কোনো ভয় দেখাচ্ছি না, না 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 সত্যটা বলে দিচ্ছি। মেয়েকে নিয়ে নেই একটু দুশ্চিন্তা আপনার আছে, কারণ এর কিছুদিন আগে কিন্তু একটা সম্পর্কে জড়িয়ে ছিল কম বেশি, সেটা কিন্তু থেমে ব্রেকআপ হয়ে যায়, হওয়ার পরে এখন কিন্তু একটা সম্পর্কের মধ্যেও আছে, আপনার কাছে কিন্তু অস্বীকার করবে। আমার কথা বুঝতে পারলেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ ও একটা সম্পর্কের সঙ্গে আছে, জড়িয়ে আছে, যেটা আপনাকে কিন্তু বলবে না। আচ্ছা আগেরটা আপনি কম বেশি জানতেন, সেটা কেটে গেছে। আচ্ছা এখন এই সমস্যা হচ্ছে ওর লেখাপড়া জায়গাটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ ওইটাই হ্যাঁ, সমস্যা। এই জায়গাটাকে ওকে ঠিক করতে হবে, কারণ ওর বুধে ওর মধ্যে রাগটা বেশি, জেদ বোঝেন, রাগটা রেগে যায়, অল্পতে রেগে যায়, হ্যাঁ, প্রচন্ড প্রচন্ড রেগে যাও। প্রচণ্ড রেগে যায়। তাই এই জায়গাগুলো আপনি কোনো ভালো জ্যোতিষীর কাছে যাবেন, গিয়ে ঠিক করে নেবেন, কারণ ওর রাগটা না মাঝে মধ্যে আপনাকে আপনি ভয় পেয়ে যান যে এত হ্যাঁ এত রাগ হলে সমস্যা, বাড়ির পরিবেশ নষ্ট হয়ে যায়, বুঝতে পারলেন কি বল? আর এই ওর রাগের জন্য আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা বাকবিতণ্ডা চলে আসে ওকে কেন্দ্রিক করে, তাই তো? এটা আপনার যদি মনে হয় আপনি আমার সাথেও অনলাইনেও কনসাল্ট করতে পারেন। ও ডেট অফ বার্থটা পাঠাবেন, আমার হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠাবেন, আমি ডিটেলস আপনাকে আমি প্যাডে লিখে দিয়ে আমি হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেবো, বুঝতে পেরেছেন? সেটা আপনি প্রোগ্রামটা হয়ে আজকের হবে না, আপনি সোমবারে করবেন, ঠিক আছে? কারণ মেয়েকে নিয়ে কিন্তু আপনার একটু চিন্তা আছে। ঠিক আছে, ভালো থাকুন। অনেকেই ভাবতে পারেন যেটা গটাপ ফোন, কারণ 90% তো গটাপ ফোন চলে, 90% ফোনই সব নিজেদের লোক ফোন করে। তা আপনি সাধু? হ্যাঁ আমি সাধু, আমি সত্যি সাধু, জীবনে কোনো গটাপ ফোন টোন নেই। নিলে পরে কী হবে? নিজের আত্মগরিমা, নিজের অভিজ্ঞতা, জ্ঞান সঞ্চয়, সেগুলো মিথ্যাচার করলে নষ্ট হয়ে যাবে। আমি চাই না যে আমার ভিতরে যে বিদ্যাটা আছে সেটা নষ্ট হয়ে যাক, তাই গোটা যদি ভুল হবে, ভুল কিন্তু মানুষের জীবনই হয়। আশা করি আমার ভুলের সংখ্যাটা খুব কম, আমার ফোন জেনুইন এবং বাকিদের ফোন 95% গোটা, 5% আমার রিয়েল ফোনও আছে। হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ হচ্ছে কি আমার ছেলের সম্বন্ধে একটু জানবো। আপনার কোথায় বাড়ি? আমার দুর্গানগর। দুর্গানগর। আপনার নামটাকে বলুন। আমার ছেলের নাম। আর আপনার নামটা বলুন আগে। আমার নাম শুভ্রা ঘোষ। শুভ্রা ঘোষ, আচ্ছা। হ্যাঁ, ছেলের নাম বলুন, ছেলের নামটা বলুন। ছেলের নাম হচ্ছে শুভাশিস ঘোষ। বয়স কত? 36+। 36+। দেখুন ম্যাডাম, আপনাকে কিন্তু আমি এই মা বলবো না, এই যারা এইসব টিভিতে মা বলো, বাবা কি বলছো, এগুলো সব হচ্ছে অভিনয়, ড্রামা বলে আপনার হিপনোটাইজ করে, বলে না মা বলে ডাকছে, কত না সৎ হবে। তো এইসব ভঙ্গিটাকে আমি করি না। আপনাকে যে বলি, আপনার ছেলের কেরিয়ার নিয়ে ও বিবাহিত জীবন নিয়ে আপনার মূল প্রশ্ন আছে, বুঝতে পারছেন তো? আপনাকে বলি, আপনার মধ্যে অনেস্টি আছে, রেসপন্সিবিলিটি আছে, পার্সোনালিটি আছে, কিন্তু আপনি কিন্তু এই সংসার জীবনে আপনার সব কিছু আছে, থাকতেও যেন কোথাও যেন আপনি একটা অভাব বোধ করছেন, একটা মানসিক একটা কোথাও ক্ষত অভাব বোধ করছেন। বলুন, এক্সাক্ট বললাম, ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, এই আপনার সব আছে, কিছু নেই, ব্যাপারটা এরকম। এই জায়গাটা আপনার যে বাড়ির যে থাকেন, এই যে আপনার গৃহটা, এটার মধ্যে একটা নেগেটিভ এনার্জি ঢুকে গেছে, যার জন্য শান্তিবিঘ্ন জীবন ঘটছে, আপনার মত পার্থক্য, মতানৈক্য। এই জায়গাটা কখনো কখনো আবার ঠিক হয়ে যায়। আর আপনি কিন্তু খুব একটা বেশি কিন্তু জ্যোতিষ অনুরাগী নয়, আপনি প্রচণ্ড বাস্তবমুখী মানুষ। আপনার মধ্যে আগেও বলেছি যে আপনার রিয়েলিটি, পাঞ্চুয়ালিটি এগুলো আপনার আছে, পার্সোনালিটি সবই আছে, খুব বাস্তবমুখী মানুষ। কিন্তু কোথাও যেন মনে হচ্ছে দুর্ভাগ্য, কোথাও যেন একটা অন্ধকার আপনার পাশে দাঁড়িয়ে রয়েছে। এই সমস্যাটা আপনার আছে। এটা আমি বলি, আপনি কোনো একটা ভালো একটা চিন্তন জ্যোতিষী, যারা চিন্তাবিদ, যারা থিঙ্কার, স্কলার্স, যাদের জ্যোতিষ সম্বন্ধীয়
পুরাণ বেদ উপনিষদ পাশ্চাত্য জ্ঞান যাদের মধ্যে আছে এরকম জ্যোতিষী শরণাপন্ন হন, তবে আপনাকে ওই অন্ধকার জায়গাটাকে পরিষ্কার করলে আপনার মতন সুখী জীবন কিন্তু আর কারো হবে না। আমি একটা কথা বলছি, আমার ছেলে কি বিদেশ যাত্রাটা হবে? হ্যাঁ, বিদেশ যাত্রা ওটা শোনা, ওর আজকে 2 বছর আগের থেকেও আটকে আছে। ওর আপনার ছেলে যথেষ্ট গুণবান ছেলে, ওর মধ্যে যথেষ্ট গুণ আছে, কিন্তু ভাগ্য কোথায় কি বলেছি, ভাগ্য ওকে আটকে দিচ্ছে। বুঝতে পারছেন? ভাগ্যটা কোনো ফেভার করছে না, কারণ ভাগ্য অদৃশ্য, ইনভিজিবল, যা চোখে দেখা যায় না, অথচ তার প্রভাবটা পড়ে। সেটা হচ্ছে ওর এই মুহূর্তে চলছে শনির মহাদশা, আর চলছে রবি অন্তর্দশা চলছে। এই শনি রবিতে একটা 20 যোগ তৈরি করে দিয়েছে, গ্রহণ যোগ তৈরি করে দিয়েছে, পাশাপাশি ওর মাঙ্গলিক যোগও আছে। এই মুহূর্তে অর্থনাশ যোগ, প্রচুর অর্থ নষ্ট হয়ে যাবে নানা কারণে। হ্যাঁ, এই জায়গাগুলো ঠিক করে নেবেন। বুঝতে পেরেছেন? আপনি আমার সাথে কথা বলে খুশি হয়েছেন? খুব খুশি হয়েছে, কিন্তু আমার এইটাই একটা সলিউশন, হাউ টু সলিউশন। হ্যাঁ, সলিউশনটা হবে যদি আপনি মনে করেন যে আমার সঙ্গে পরে আবার কন্ট্যাক্ট করবেন। আমি বহু ছেলে মেয়ে আজকে আমার হাত দিয়ে তৈরি হয়ে ডক্টর ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে, LNT তৈরি করছে, অ্যাপেঞ্জারে করছে, এমপোসিসে করছে, তারা 2 লাখ 3 লাখ 4 লাখ মায়না পায়। যারা বিদেশ, লন্ডন বলেন, সুইজারল্যান্ড বলেন, বাকিংহাম বলেন, হার্ভার্ড বলেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, অক্সফোর্ড, বহু ছেলে মেয়ে আমার আছে, তারা আমার হাত দিয়ে তৈরি হয়েছে, তারা চলে গেছে। আপনার ছেলেও অস্ট্রেলিয়া, কানাডা পাড়ি দিতে পারবে, এটুখানি বললাম। সঠিক একটুখানি পথ তোকে ধরিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন তো? সব কিছু রেডি, কিন্তু মনে হচ্ছে যেন কোথাও একটা আটকে যাচ্ছে। ঠিক করতে হবে এটাকে। আপনি পরে কন্ট্যাক্ট করবেন, আমার করবেন, আমি একটা কোনো ভালো অ্যাডভাইস করে দেবো। ঠিক আছে ম্যাডাম? ভালো থাকবেন। ঠিক আছে, নমস্কার। তা আমি তো আমার এই 45 বছর কয়েক লক্ষ ফোন নিয়েছি আমি। মাঝে আমি কিছুদিন আমার মন্দিরের জন্য ছিলাম না, সেই সুযোগে অনেক সব গজিয়ে গেছে। ঠিক আছে, ভালো কথা। এখন যেটা বলি, জ্যোতিষ শাস্ত্র অতি প্রাচীন একটা শাস্ত্র, যা প্রয়োগের মাধ্যমে মানুষকে শান্তি প্রদান করা যায়, মানুষকে হতাশামুক্ত করা যায়। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে এখন ছেলে মেয়েকে মানুষ করা। চারিদিকে শুধু মেয়েরা পালিয়ে যাচ্ছে, মেয়ে পালিয়ে যাচ্ছে, ছেলে পালিয়ে যাচ্ছে। ছেলে পালায় না, ছেলে নিয়ে আসে। কি সমস্যা 40, 45, 50 বাবা মাগুলোর অবস্থা খুব খারাপ ম্যাক্সিমাম। সে আপনি যে পদে অধিকার হন না কেন, ছেলে মেয়েকে মানুষ করার সমস্যা হয়ে যাচ্ছে। কার্তিক সাথে জানে এর কোথায় মৃত সঞ্জীবনীটা আছে, অস্থি সঞ্জীবনী, শক্তি সঞ্জীবনী আছে আমার কাছে ছেলে মেয়ে মানুষ করার। হ্যাঁ বলুন, কে বলছেন? নমস্কার। নমস্কার, আমি সোদপুর পানিহাটি থেকে শ্যামল মুখার্জি বলছি। হ্যাঁ শ্যামলবাবু বলুন, আপনি জানবেন কার বিষয়ে? ছেলের সম্বন্ধে। হ্যাঁ শ্যামলবাবু, আগে আপনাকে বলে নিই, ছেলেকে বলছি। আপনার মধ্যে অনেস্টি যথেষ্ট আছে, রেসপন্সিবিলিটি আছে, খুব ভালো মানুষ আপনি, কিন্তু আপনি এই জীবন যুদ্ধে কিন্তু ব্যর্থ। এই জীবন যুদ্ধে কিন্তু আপনার ব্যর্থতার মধ্যে অনেক ব্যর্থতা রয়েছে। আগে বলুন, আপনাকে বলুন আমি ঠিক বলেছি ভুল বলেছি, আগে এটা বলুন। হ্যাঁ, এবার ছেলে সম্বন্ধে বলুন। ছেলের নাম বলুন। ছেলের নাম শ্যামল মুখার্জি। হ্যাঁ, বয়স কত? 30 ক্রস করেছে, 30 প্লাস। বুঝি, ওর ক্যারিয়ার নিয়ে আপনার প্রশ্ন আছে মূল। হ্যালো, এবং ওর বিবাহিত জীবন নিয়ে আপনার প্রশ্ন, তাই তো? হ্যাঁ, শ্যামলবাবু বলে দিই, এই মুহূর্তে ওর কিন্তু চলছে, বুধের চলছে মহাদশা, আর কেতু চলছে অন্তর্দশা, যার জন্য ওর যা যোগ্যতা অর্জন করেছে সেই যোগ্যতা অনুযায়ী কিন্তু এখনও সেই সুযোগটা পায়নি। তবে এই বছরের অক্টোবরের পরে কিন্তু সুযোগটা আসছে, এই বছরই আসছে। ভালো একটা বেটার অপরচুনিটি আসবে এবং সেটা ক্লিক করবে। বুঝতে পেরেছেন? তবে ওর যে দোষটা বললাম সেটাকে অবশ্যই আপনি কোনো ভালো জ্যোতিষের কাছে গিয়ে খনন করে নেবেন, বা আপনি যদি পরে মনে করেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন, তাহলে তো সোনায় সোহাগা অবশ্যই হবে। ওর কেরিয়ারে সফলতা অবশ্যই আসবে। প্লাস ওর জীবনে একটা নারীর ভূমিকা আছে, সেটাই বলে দিলাম। সেটা নিয়েও কিন্তু ওর মধ্যে একটা সমস্যা আছে। এটা আপনি আমাকে পরে ফোন করবেন, অবশ্যই বলে দেবো। ঠিক আছে? এখন বিয়ের ব্যবস্থা করলে ওকে বিয়ে দেওয়া না, এই মুহূর্তে বিয়ে দেওয়া যাবে না, এই মুহূর্তে বিয়ে দেওয়া যাবে না। ঠিক আছে? আচ্ছা, আপনারা একটু আমার ফুটেজগুলো আরেকবার দেখুন।
মেদিনীপুর থেকে আমি এসেছি রাধামোহনপুরের বাড়ি। আমি স্যারের কাছে এসে প্রথমে আমরা এসেছি এবছর এবং এসে স্যারের ব্যবহারে খুবই সন্তুষ্ট হয়েছি এবং স্যার যে রেমিডি দিয়েছেন তাতে করে আমরা ফ্যামিলির তরফে সবাই উপকৃত এবং আমার বাড়ির ছেলে মেয়ে সবাইকে নিয়ে আমি সুখে স্বাচ্ছন্দ্যে ঘর করছি, কোনো অসুবিধা নেই। এবং স্যারের বাড়ির আতিথেয়তা এবং ম্যাডাম ওনার ছেলে ভালো ব্যবহার করছে এবং কোনো আমাদের ত্রুটি নেই। 34 বছর ধরে এই সমস্যা আমি ভুক্তভোগী। স্যারের সান্নিধ্যে এসে স্যার যে রেমিডি দিয়েছেন পরে আমি ওই সমস্যা থেকে আজ 1 বছর মুক্ত আছি এবং আমার স্ত্রীও আজকে ওই সমস্যা থেকে অনেকটাই মুক্ত। আমার বাড়ির ফ্যামিলির সবাই, আমার ছেলে বৌমা নাতি নাতনি সবাই আমরা এইতে অনেক উপকৃত হয়েছি। আমি অনেক বছর ধরেই আসছি ওনার কাছে, এখানেই আমার বাপের বাড়ি। আমি ওনাকে ছোটোবেলার থেকেই দেখছি। আমার পড়াশোনা নিয়েও একটু সমস্যা ছিল, ওনার কাছে আসার পরে উনি একটা বস্তু দেয় আমাকে, সেটা নিয়ে আমি বিএ পাস করেছি একেবারে। তারপরে আমার বিয়ে নিয়ে একটু সমস্যার কথা বলেছিলেন, সেটাও হয়েছে। তা বলেছিল আমার ভালো বিয়ে হবে, ভালো বিয়েও হয়েছে। বলেছিল বিয়ের পরে তোমার পুত্র সন্তান হবে, সেও হয়েছে। আমার ছেলে এখন বেশ বড় হয়ে গেছে। আর প্রতি বছর আমি ওনার কাছে যেখানে থাকি না কেন এর জন্য মাকে দর্শন করতেও আসি, ওনার আশীর্বাদ নিতেও আসি। ভালোই আছি এখন। গত 5 বছর আগে আমি আমার মায়ের সঙ্গে কার্তিক শাস্ত্রী, মানে যিনি আমাদের শাস্ত্রী জেঠু হন, ওনার চেম্বারে গেছিলাম। তো তখন আমার এই বলুন পড়াশোনাই করতাম, তো পড়াশোনাতে একদমই মন বসতো না, খুব মানে এত বাজে লাগতো, পড়তে বসতে ইচ্ছে করতো না, কিছু ভাল লাগতো না। আমি ছোটোবেলা থেকেই মানে আমার শখ ছিল আমি অ্যাক্ট্রেস হব। তো ওনার কথা একদম মানে অক্ষরে অক্ষরে মিলে গেছে। উনি বলেছিলেন যে তুই অ্যাক্টিংয়ে প্রতিষ্ঠিত হবি এবং অভিনেত্রী হবি। তো সেক্ষেত্রে এখন মানে আমি খুব খুশি যে আমি 4-5টা ছবিতে কাজ করেছি আর এখনও করছি। আমি একটা সময় খুব ডিপ্রেশনে চলে গিয়েছিলাম এবং অনেক রকম টেনশনের মধ্যে ছিলাম। হঠাৎই একদিন কোনো এক টিভি চ্যানেলে কার্তিক শাস্ত্রীর ইন্টারভিউ বলুন বা ওনার প্রোগ্রাম দেখছিলাম। তো সেই দেখে ভীষণ ইন্সপায়ার হয়ে যে না দেখি না, গিয়ে ওনাকে দেখে মনে হলো ফেট করা যায়। তো যাই এবং সেখানে যাওয়ার পরে সত্যি উনি আমাকে যেরকম রেমেডি দিয়েছেন এবং যা যা বলেছিলেন সেই গাইডনেস অনুসারে আমি চলেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে আছে সেই গাইডনেসের কিছু তো ফল আছে। সো সেগুলো গাইড করে চলেছি এবং আজকে আমি কিন্তু সত্যি হ্যাপি আছি লাইফে, নিজের লাইফে হ্যাপি। সাথে আছেন একজন দিদি। বলুন দিদি, আপনি কোথা থেকে এসেছেন বা আপনার নাম কি? কলকাতা থেকে এসেছি, সুপর্ণা দাস আমার। কিভাবে পরিচয় হলো বা আপনি কিভাবে যুক্ত আছেন? আমি কার্তিক দার সঙ্গে অন্তত 22 বছর ধরে পরিচিত আছি ওনার সাথে আমার। আর কার্তিক শাস্ত্রী মানেই সব সমস্যার সমাধান, এটুকু আমি বলতে পারি। মানে আমার বিয়ে থেকে আজ পর্যন্ত আমার যত ফ্যামিলি আছে সব কিছু সমস্যার সমাধান কার্তিক শাস্ত্রী। তার মানে 22 বছর আগে আপনার বিয়ে হয়েছিল, সেই সময় থেকে আপনার সাথে আছে। তাহলে কি মনে হয় যে মানে এখনো আপনার মানে জীবনে কোনো গাইড পেতে গেলে বা গাইডলাইন পেতে গেলে ওনার কাছেই আপনি আসবেন? একমাত্র উনিই ভরসা, যে ওনাকে ছাড়া চলা যাবে না, ওনাকে নিয়েই চলতে হবে। আমি, আমার মেয়ে, আমার হাজবেন্ড, আমার সংসার, আমার পরিবেশ সবকিছু ওনাকে নিয়ে চলতে হবে। যিনি একটি গভর্নমেন্ট স্কুলে শিক্ষকতার কাজে নিযুক্ত রয়েছেন বহুদিন ধরে, কথা বলে জেনে নেব কেন তিনি এসেছেন বা এখানে তিনি কেন আসছেন, কি পেলেন। হ্যাঁ, আমি কার্তিক দাকে বহুদিন ধরে এখন চিনি, জানি এবং ওনার সঙ্গে আমি প্রথম সাক্ষাৎ করি টেলিভিশনে দেখে, এবং টেলিভিশনে ওনার যে কীর্তিকলাপ দেখলাম, অনেকে অনেক কিছু বলছে যে আমাকে বলুন আমার জন্ম তারিখ কবে, কবে কি হবে, ভবিষ্যৎ জানবে। আমিও সেইভাবে উদ্বুদ্ধ হয়ে ওনার কাছে সাক্ষাৎ করে আমি আসলাম এবং আসার পরে উনি আমাকে যেসব উপদেশ দিলেন তাতে আমি ভীষণভাবে উপকৃত হয়েছি এবং আমার কার্যালয়ে আমি ভীষণভাবে নিরাশায় ভুগছিলাম। তার থেকে উনি যে পথ বের করে দিলেন সেই পথ আমি বেছে নিয়ে আমি খুব উপকৃত হয়েছি বলবো। এবং একই সঙ্গে আমার বাড়ির পরিবারের আমাদের আত্মীয় স্বজন যারা আছেন
তাদেরকেও আমি বলি এই কথা কার্তিক দার শাস্ত্রের সম্বন্ধে, এবং কার্তিক বাবুর সম্বন্ধে বলার পর তারাও ওনার কাছে আসে, এবং তাদের বিশেষ করে আমার ভগ্নিপতি খুব উপকৃত হয়েছে তার অফিসিয়াল ডিপার্টমেন্টাল ব্যাপারে, এবং নানানভাবে প্রত্যেকটা পরিবারের লোকই ভালোভাবে উপকৃত হয়েছে। এবং উনি সত্যি সত্যি খুব ভালো উঁচু দরের জ্যোতিষ এবং শাস্ত্রজ্ঞ, এবং উনি অনেক কিছু ব্যাপারে অনেক কিছু সমাধান করছেন। এবং আমি আপনারা ফুটেজ দেখলেন। যাই হোক, আমি এরকম প্রচুর দেখাবো। টলিউডের তারকা, বলিউডের বিখ্যাত বিখ্যাত তারকা সব আছে, আস্তে আস্তে দেখাবো। তাই যদি আপনারা মনে করেন যে আমার সঙ্গে সাক্ষাৎ করবেন, হাওড়ায় পাবেন সুখসাই চেম্বারে, গড়িয়াহাটে পাবেন, বড়নগরে পাবেন, আর দমদমে পাবেন, আর আমার নিজ গৃহমন্দির চাকদাতে সেখানে পাবেন। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। আমি সোদপুর থেকে বলছি। বলুন। আমার মেয়ের নাম স্নিগ্ধা রায়। স্নিগ্ধা রায়। হ্যাঁ, মেয়ের বয়স কত? এই 15 প্লাস। আচ্ছা, 15 প্লাস। এখন ওর তো লেখাপড়া নিয়ে আপনার প্রশ্ন আছে, তাই তো? শরীর স্বাস্থ্য একটু। হ্যাঁ হ্যাঁ, তার সঙ্গে শুনুন, ওটা ওর লেখাপড়া অবশ্যই ভালো হবে, কিন্তু শরীরটা আজকে লাস্ট 2 বছর যাবত না খুব একটা ডেভেলপ করছে না। ওটা একটা ক্রনিক ডিজিজ আছে, বুঝতে পারছেন? বিশেষ করে আপনার ইনডাইজেশন, হজমের সমস্যাটা আছে। আপনি ওকে কোনো ভালো গ্যাস্ট্রোএন্টারোলজি ডাক্তার দেখিয়ে নিন, বুঝতে পারছেন? ও কি গায়ে কি একটু পাতলা কি? বুঝতে পেরেছি। শুনুন, আপনি কোনো ডক্টরের পরামর্শ নিন, এটাই একমাত্র ভালো পন্থা। আর যদি ওর লেখাপড়া, ওর লাইফস্টাইল, ওর কেরিয়ার নিয়ে আপনি আমার কাছে আসেন, একবার আসতে পারেন, তাহলে ওর কেরিয়ারটা খুব। হ্যাঁ, আপনি পাবেন গড়িয়াহাটে পাবেন, দমদমে পাবেন। দমদমে সোদপুর থেকে আপনার দমদম স্টেশনের কাছাকাছি হনুমান মন্দিরে বাদ দিকে দেখবেন স্বভূমি হাইটস, এখানে পাবেন। ঠিক আছে? হ্যাঁ, আপনি আমাদের বুকিং নাম্বারে ফোন করে নেবেন, ফোন করে নামটা বুক করে নেবেন, আসবেন। একবার এলে আপনার সারা জীবন মনে থাকবে যে কার্তিক সাথের সঙ্গে একবার সাক্ষাৎ করা মানে কি আপনি আমার জ্যোতিষের সঙ্গে আসেননি, আপনি দেখবেন মনে হবে যে আমি আপনার ঘরের লোক, এটাই মনে হবে। ঠিক আছে, ভালো থাকুন। যারা আমার কাছে আসে তারা আমাকে কেউ জ্যোতিষী আর বলে না, হয় দাদু নাই জেঠু নাই কাকু নাই মামা, কিছু না কিছু একটা আমাকে বলে, আমিও চাই সেটাই নিজের লোক মনে করুক। যাই হোক, আমার ইউটিউব চ্যানেল আছে সাক্ষাৎই সাফল্য, সেখানে আমাকে পাবেন। ফেসবুকে পাবেন। যারা অনলাইনে বুকিং করতে চাইছেন তাদেরকে আমি বলি, আমি মুখে তো কথা বলবই, একজনের জন্য আমি 40 থেকে 50 মিনিট 1 ঘন্টা সময় দেবো। একজনকে দেখতে দেখতে আমি তো বাবা মা ভাই বোন সবাইকেই বলে দেবো, পুরো পরিবারটাই বলে দেবো, একই ফিস নেবো, সবাইকেই বলে দেবো। কিন্তু আমি লিখে দেবো মাত্র একজনকেই প্যাডে লিখে দেবো, তার হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেবো। কিন্তু সে যদি মনে করে তার ভাই বোন প্রিয়জন প্রয়োজন প্রত্যেক জন্য জানবে 1 ঘন্টা সময়ের মধ্যে, আমি তাও বলে দেবো, কোনো পয়সা নেব না। এটা আমি আগাগোড়াই করে আসি। আপনারা দেখলেন তো, আমি একজনকে বলতে গিয়ে তার বাবা মাকে আগে বলে দিচ্ছি। কোনো দিন গট আপ ফোন নেয়নি, তো এখন গট আপ ফোনে ছড়াছড়ি। যেখানে দেবে কান্নাকাটি করছে ভাবেন গট আপ ফোন, আর ভাববে আমি গিয়েছিলাম প্রচুর কাজ পেয়েছি, আমার মামা গিয়েছিল, দাদু গিয়েছিল, পাশের বাড়ি গিয়েছিল, তারা খুব নাম করছিল আপনার, তখনই ভাববেন যে এটা গট আপ ফোন, এটা সুস্থ ফোন নয়, এই কান্নাকাটির ফোন। আর বাবা আপনি আমার ভগবান, এই ভগবানটা যখন শুনবেন ভাববেন যে এটা গট আপ ফোন। একজন জ্যোতিষী ফ্রেশ বলবে আপনি একজন ভদ্র লোক। ভগবানকে ঈশ্বর, ভগবানের বিকল্প কিছু হয় না। তাই এইগুলো যখন শুনবেন যে কান্নাকাটি করছে, বাবার কাছে গেছি, বাবা আপনি আমাদের প্রিয় লোক, আপনি কাছে উপকার পেয়েছি, এই হচ্ছে, সব মিথ্যা। হ্যাঁ, যদি কোনো ফুটেজ কেউ দেখায় তার মধ্যেও দেখবেন 95% মিথ্যা আছে, আর 5% জেনুইন আছে। তার মধ্যে যদি আমাকে মনে করেন, আপনারা মনে করেন আপনাদের জ্ঞান বিচার শক্তি দিয়ে, তাহলে মনে করবেন, আসবেন, অবশ্যই ভালো থাকবেন, মনে থাকবে। তা অনুষ্ঠান আমাদের শেষ পর্যায়ে, আমার হাতের সময় খুবই অল্প আছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ কবিকান্ত রাধাকান্ত নমস্তে। প্রত্যেকের মঙ্গল হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি বারবার যে কথা বলে আসছি
যে কোনো পরিবেশে, যে কোনো পরিসরে, যে কোনো অবস্থায় আপনি আপনার ক্রোধ রাগ বর্জন করুন, দেখবেন অনেক ভালো থাকবেন। আর বর্তমান ছেলে মেয়েকে মানুষ করা, ছেলে মেয়েরা কী দুষ্টু হয়েছে বা আমার খুব দুশ্চিন্তা চলছে, সেগুলো তার জীবন সুধা, তার মতো সঞ্জীবনী, শক্তি সঞ্জীবনী আমার কাছে আছে। আসুন ছেলে মেয়ে ঠিক করে দেবো আমি। নমস্কার, ভালো থাকুন।